থেকে শুরু হয়, এদিকটা হচ্ছে পাকিস্তান আর এদিকটা হচ্ছে চীন। অনবদ্য সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব এবারে সিয়াচেন বেস ক্যাম্প, পৃথিবীর সব থেকে উঁচুতে যে যুদ্ধক্ষেত্র, তার বেস ক্যাম্পে যাব আর তার সাথে দেখে নেব সুমুরের স্যান্ডিউন্স। আমরা হুন্ডার থেকে বেরোবো, চলুন তবে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে আছে আজকে পোহা আর ব্রেড আসছে, শেষ হয়ে গেছে, বাকি জ্যাম, বাটারও আছে, বাটারও আছে, এই যে, আর ওদিকে জ্যাম, পোহা, পোহা খাচ্ছি। ব্রেড বাটার, ঠিক আছে। আমরা 8:05 বেরোলাম হুন্ডার থেকে, যাব সিয়াচেন বেস ক্যাম্প সুমুর হয়ে। প্রথমে সুমুরে থাকার জায়গা খুঁজতে হবে অবশ্যই। আমরা বেরোলাম সিয়াচেন বেস ক্যাম্পের উদ্দেশ্যে। দুটো রাত হুন্ডারে কাটিয়ে আমরা আজকে চলেছি সুমুরের উদ্দেশ্যে। প্রথমে সুমুর থেকে যাব সিয়াচেন বেস ক্যাম্প। এই সেই হুন্ডারের মরুভূমি যা আমি আগের পর্বে দেখিয়েছি। দেখতে দেখতে চলেছি, এই পথেই আমরা এসেছিলাম, সেই পথেই ফেরত যাচ্ছি। পৌঁছে গেলাম দিস্কিট বাজার পার হলাম এইমাত্র। আর ওই সামনে দেখা যাচ্ছে সেই 106 ফুট উচ্চ বৌদ্ধের মূর্তি, যেটা আমি আগেই দেখিয়েছি। এখানে আমরা আর যাবো না, আমরা এখন তো অন্য উদ্দেশ্যে বেরিয়েছি। আজ আমরা পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র দেখতে যাচ্ছি। আজকের ওয়েদার খুব ভালো, যার জন্য শিয়ক বা শায়ক নদীর জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে। এর আগের দিন ঘোলা জল দেখিয়েছিলাম, আজকে তো জলের রংটা দেখতেই পাচ্ছেন, কেমন লাগছে বলবেন। ডিজেল 98 আর পেট্রোল 106 পেট্রোল পাম্পে নুব্রাতে। খালসরের আগে আমাদের গাড়ি রিফিলিং হয়ে গেল। দূরে পাহাড় এখনো দেখা যাচ্ছে, বরফ। আজকে ওয়েদার খুব ভালো। আমরা সিয়াচেন বেস ক্যাম্পের দিকে গেলাম। পিছন দিকে গেলে দুটো রাস্তা আছে, একটা লে চলে যাচ্ছে আর একটা প্যাংগং চলে যাচ্ছে। আমরা শায়ক নদী পার হয়ে ওপারে যাব, শায়ক নদীর ব্রিজ। আমরা এই সিয়ক নদীর এপারে চলে এলাম। ওই পার দিয়ে চলেছে, ওই রাস্তা বাইক গুলো যাচ্ছে, গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছি, ওইটা নোবরা। আর এটা হচ্ছে, আমরা সুমুরের পথে চলে যাচ্ছি, নদীর এই পার দিয়ে আর ওই পার দিয়ে, দুই পারে দুটো রাস্তা।
ওপার থেকে এপারে চলে এলাম। আমরা পৌঁছে গেলাম সুমুরে। আমরা আজকে থাকার ব্যবস্থা দেখেই আমরা এগিয়ে যাব সিয়াচেন বেস ক্যাম্পের দিকে। ওই যে দূরে বৌদ্ধ মূর্তি দেখা যাচ্ছে। যে আমাদের সারথীর ছেলে আর মেয়ে জুলে। আমাদের গাড়ি যিনি চালাচ্ছিলেন আমাদের ড্রাইভার সাহেব ডেলেক, তার বাড়িও সুমুর ভিলেজ দেখে আমরা এগিয়ে চললাম পানামিক শাসুমা হয়ে সিয়াচেন বেস ক্যাম্পের দিকে। পুরা নদীর পাশ দিয়ে আমরা চলেছি। এখান থেকে পানামিক 14 কিলোমিটার। পানামিক হয়ে আমরা এগিয়ে চলবো। হ্যাঁ, এগুলো সব বালির মতো হয়ে গেছে আর কি। ছোট্ট ছোট্ট কাঁটা গাছ, নুব্রা নদীর পাড়ে বড় গাছও কিছু আছে, আর দূরে বরফের পাহাড়গুলো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। মেঘ আছে কিছু। পুরো ক্যানভাসে আঁকা ছবি। পাহাড়গুলো যা লাগছে, আর কালারগুলোও চেঞ্জ হচ্ছে। উপর দিকটা একটু সবুজ সবুজ ভাব ছায়া পড়েছে বলে, তারপরে দেখছি লাল। ক্যামেরায় কতটা আসছে জানি না। সবুজ আর লাল এই দুটো। গোলাপ ফুলের মতো হয়ে আছে। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা বুনো গোলাপ, কিন্তু পরে এটা জানলাম এই গাছটার নাম নাকি শিয়া গাছ। সিয়াচেন গ্লেশিয়ারের কাছে পাওয়া যায় বলে শিয়া গাছ হতে পারে। সুন্দর ফুল ফুটে আছে, দেখতে ভালো লাগবে। আর এই বরফ গড়া জল নেমে চলে আসছে রাস্তায়, তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে। দুর্দান্ত ভিউ। পুরো ফাঁকা ময়দানের উপর দিয়ে গাড়ি খুব কম যাচ্ছে এখানে। বেস ক্যাম্প লোকে কমই যায় তো। একদিক থেকে নোংরা নদী বয়ে চলেছে, আর এই রাস্তা যথেষ্ট ভালোই দেখছি এখনো। আর উপরে তো সাদা হয়ে আছে। শাশুমাতা আমাদের চেক হলো কতজন মেল ফিমেল দেখবে, একজনের আধার কার্ড চেক করবে, চেক করে তবে ছাড়বে বেস ক্যাম্প যাওয়ার জন্য। আর এই তো নদী, নুব্রা নদী। এটা এখনো চলেছে, আমরা নুব্রার পাশ দিয়েই। আর উপরে বরফের পাহাড় দেখা যাচ্ছে। পিকচার পোস্টকার্ড। ওদিক থেকে এদিক অব্দি পুরো বরফে মোড়া আড়ি বালিয়াড়ি, দিগন্ত বিস্তৃত বালিয়াড়ি। কি বলবো, কি লাগছে সত্যি। এই দৃশ্য ভাষায় বর্ণনা করার ক্ষমতা আমার নেই। এই দৃশ্য ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। ওহ, হোয়াট আ ভিউ, হোয়াট আ ভিউ। কোনো কথা হবে না, কোনো কথা হবে না।
হুন্ডার যাওয়ার পথে সায়াগ নদীর দৃশ্য আর সিয়াচেন বেস ক্যাম্প যাওয়ার পথে নুব্রা নদীর দৃশ্য দুটোই দেখালাম। কোনটা বেশি ভালো লাগছে আপনারা বলুন। আমার কাছে কিন্তু এটা বেশি ভালো লেগেছে। ওই রাস্তাটা এতটাই সুন্দর, আপনাকে মুগ্ধ করবেই। আর লাদাখের কোনো তো ডেস্টিনেশন হয় না, রাস্তাটাই ডেস্টিনেশন। ডেস্টিনেশন ইজ নাথিং, রোড ইজ এভরিথিং, এই কথাটাই মনে হবে। আমার কথা নয় এটা যদিও। One vehicle at a time. ভালো টিপস তৈরি হচ্ছে। ওয়ারসি লাস্ট ভিলেজ বেস ক্যাম্পের আগে। এখানে উল্লেখ্য পানামিকে একটি হট স্প্রিং আছে, হট ওয়াটার স্প্রিং, সেটা আপনারা ইচ্ছা হলে যেতে পারেন, যদিও আমরা যাইনি। আর এই বাঁদিকে যে পাহাড়গুলো দেখালাম সেগুলো দেখতে একটি খাবার জিনিসের মতো, সেটার নামটা আপনারা বলবেন। আমরা এসে পৌঁছে গেলাম ওপি বাবা মন্দিরে। এই যে ঢুকবো ওপি বাবা মন্দিরে। সর্বধর্মস্থল, তার ইতিহাস এবং এই মন্দিরের ইতিহাস লেখা আছে এখানে। সিকিমে নাথুলার কাছাকাছি যেমন বাবা হরভজন সিংয়ের মন্দির আছে, এখানে ওপি বাবার মন্দির। পুরো নাম হলো ওম প্রকাশ। 1985 সালে উনি নর্থ গ্লেশিয়ারে ডিউটি করতে গিয়েছিলেন। সেখানে শত্রুদের পরাস্ত করে ভারতের জাতীয় পতাকা ওখানে লাগিয়েও দিয়েছিলেন। তারপরে কিন্তু ওনাকে আর খুঁজে পাওয়া যায়নি। শত্রুগুলিতেই হোক প্রাণ হারাক অথবা প্রচণ্ড ঠান্ডার ফলেই প্রাণ হারাক, কিন্তু ওপি বাবার দেহ কিন্তু খুঁজে পাওয়া যায়নি। সেই কারণেই মনে করা হয় ওপি বাবা এখনও সিয়াচেন গ্লেশিয়ারে পাহারা দিচ্ছেন। এবং এখানে যাদেরই পোস্টিং হোক না কেন, সেই গ্রুপ এখানে এসে প্রথমে ওপি বাবার থেকে পুজো করে পারমিশন নিয়ে তবে উপরে যায়, এবং সিয়াচেনে ডিউটি করে ফিরে আসার পরেও এনার থেকে পারমিশন নিয়ে তবে এখান থেকে বেরোয়। সমস্ত ধর্মের জন্যই এখানে হিন্দু, খ্রিস্টান, মুসলিম সবারই প্রার্থনা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আছে। সিয়াচেন গ্লেশিয়ারে এখনও পাহারা দিয়ে চলেছেন ওপি বাবা, এটাই সকলের ধারণা। তিনি 1 সপ্তাহ করে এখানে এসে থাকেন বলেও মনে করেন, তার জন্য উপযুক্ত ব্যবস্থা। একজন বৈদ্যবাটি আর একজন কল্যাণী, দুজন বাইকারের সাথে দেখা হয়ে গেল। ভালো লাগলো খুবই। মানে ওয়েস্ট বেঙ্গল দেখি ভাবছিলাম হবে, তারপর দেখলাম একদম যাক, খুব ভালো। বাঙালি সব জায়গায় থাকবে। পশ্চিমবঙ্গ ছেড়ে বাঙালি অন্য জায়গায় বেশি আছে। মেরা ভারত মহান। আমরা ওয়ার মেমোরিয়ালে ঢুকছি, সবাই আসুক একসাথে। ওখানে ব্রিফ করে দেবে। কোনটা ড্রয়িংটা? গো টু হেভেন। এ সত্যি স্বর্গে যাওয়ার সিঁড়ি। শুরু হয়, এদিকটা হচ্ছে পাকিস্তান আর এদিকটা হচ্ছে চীন। পাকিস্তান লেফটে পাকিস্তান। সিয়াচেন বেস ক্যাম্পের উচ্চতা প্রায় 12,500 ফুট, আর সিয়াচেন গ্লেশিয়ার এখান থেকে আরও 10,000 ফুট উপরে। টোটাল উচ্চতা 22,000 ফুট। সেই 22,000 ফুট বোঝানোর জন্যই এখানে 22টা প্রতিকৃতি রাখা আছে, এক একটার দূরত্ব 1,000 ফুট করে ধরা হয়।
টোটাল 22,000 ফুট। 1,000 ফুট করে এক একটা দেখানো হচ্ছে, 1,000 ফুট করে অল্টিটিউড। এখান থেকে শুরু করে 22,000 ফুট। এক একটা ক্যাম্প হচ্ছে 1,000 ফুট নিচে, সেইটা বোঝানোর জন্য এটা করা হয়েছে। আর এখানে সব 1,000 ফুট এক একটার, এখান থেকে একটার থেকে একটা 1,000 ফুট। এই যে অপারেশন মেঘদূত শুরু হয়েছিল এপ্রিল 84, যে যে রেজিমেন্ট পরপর করেছে, এখন 2026-এ কারা করছে, পরপর দেওয়া আছে। আর এখানে যারা শহীদ হয়েছে তাদের নাম সমস্ত দেওয়া আছে। আর এখানে কিছু পোর্টার লাগে, যারা জিনিসপত্র তুলে নিয়ে যায়, তারাও যদি কেউ মারা যায় তাদের নামও এখানে লেখা আছে। এই ওয়ার মেমোরিয়ালে আগে আসতে দেওয়া হতো না, সামনে একটা ওয়ার মেমোরিয়াল আছে, সেখানেই থেমে যেতে হতো। এখন বর্তমানে এখানে আসতে দিচ্ছে 1 বছরের একটু বেশি সময় আপনাকে এখানে ওপি বাবার মন্দির অধিকারী যার পারমিশন দেয়, কিন্তু সব জায়গায় ছবি তোলার অনুমতি নেই। ওয়ার মেমোরিয়াল তুলতে পারবেন আর ওপি বাবার মন্দিরে তুলতে পারবেন। বন্দে ওপির তরফ মাতারাম। থেকে এ সমস্ত ঘটনাটা ব্রিফ করা হয়, শুনতে যথেষ্ট বন্দে ভালো লাগবে। মাতারাম। এবং ভারত মাতা কি জয় তো আপনাকে ভারত বলতে মাতা কি জয়। এই যে এর পিছনেই হচ্ছে পাকিস্তান, আর এইটার পিছনেই হচ্ছে চীন। উফ, দুটো দেশ জ্বালিয়ে খেলো আমাদের। এবার বুঝলেন সিয়াচেন বেস ক্যাম্প আসার কারণ কি? এই অসাধারণ সুন্দর রাস্তা দেখতে দেখতে আসবেন। আর আরেকটা, এখানে যারা ব্রিফ করছিলেন বললেন সারা বছরই তো মানুষজনের দেখা এরা পায় না, এই ভেতরে এমনি সিভিলিয়ান এলে এনারা খুবই উৎসাহিত হন এবং খুব সুন্দর কমিউনিকেট করেন আমাদের সাথে, ওনাদেরও ভালো লাগে। আগে এই অবধি আসতে দিতে হতো, এইখানে মেমোরিয়ালটা বানানো হয়েছিল। সুভেনিয়ার শপ এইখানে ছিল আর কি, কেনার জন্য। আমাদের আর্মি যেমন নজর রাখছে, শত্রু দেশও তো আমাদের উপর নজর রাখছে। সেই কারণে শত্রু দেশও ভয় পায় যে এখানে সিভিলিয়ান আসছে, মানে ভারত অগ্রসর হচ্ছে এদিকে, অন্তত নজরে আছে। কাজেই অবশ্যই সিয়াচেন বেস ক্যাম্প আপনাদের লিস্টে রাখুন লাদাখ গেলে। আমরা আবার স্যান্ড ডিউন্স চলে এলাম। এটা কিন্তু সুমুরের স্যান্ড ডিউন্স, হুন্ডারের নয়। ভালোই, এখানটা বেশ ফাঁকা, দোকানের মতো অত ভিড় নেই। এখানেও ক্যামেল রাইড হয়, ওইদিকে ক্যামেল রয়েছে, এখানে লোকজন কম। কম নয়, নেই। একদম নতুন চালু হয়েছে তো এখানে, যার জন্য লোকে এখনো জানেই না। হুন্ডারটা পুরনো বলে ওটাই জানে, কিন্তু ভিউটা দারুণ লাগছে। এই যে কাঁটা গাছ, মরুভূমির মাঝে যে কাঁটা গাছ দেখা যায়, সেই কাঁটা গাছই কিন্তু এখানে আছে। আরো আছে এই যে কাঁটা গাছ। পুরো বালি এক জায়গা থেকে আরেক জায়গা হাওয়ার দাপটে এসে জড়ো হয়। জোড়া জোড়া উঁচু হয়ে আছে কিছু কিছু জায়গায়, পুরো মরুভূমি। আর তার সাথেই কাঁটা গাছ। এই যে
কোথাও বেড়াতে যাবেন আর এগুলো একটু করবেন না বললে হয়? আর বাঙালিরা তো এগুলো একটু বেশি করবেই। আর দুটো স্যান্ডউইচ আমি দেখালাম, এর আগে আমি হুন্ডারের স্যান্ডউইচ দেখিয়েছি আর এখানে তো সুমুরের স্যান্ডউইচ দেখাচ্ছি। এবার দুটোর মধ্যে কোনটা বেশি ভালো সেটা আপনারা মন্তব্য করবেন। আমার কাছে কিন্তু এটা বেশি ভালো লেগেছে, এটা আমি জানালাম, এবার আপনাদের উপর ছেড়ে দিলাম। এই স্যান্ডউইচের মধ্যে দিয়ে বেশ কিছুটা হেঁটে গেলে সায়ক এবং নুব্রা নদীর সঙ্গমস্থল দেখা যায়। রাস্তা বলে কিছু নেই, অনেকটা যেতে হবে, কাজেই আমরা তো যেতে পারিনি। আজকে আমাদের থাকা সুমুরে হোমস্টে আপনি ভালোই পাবেন, বেসিক হোমস্টে, খুব ভালো যে তার বলবো না, তবে আপনার থাকার জন্য খুবই ভালো একটা হোমস্টে আমরা পেয়েছিলাম। খরচপাতি কত কী সেটা তো পরের পর্বে দেখাবো, রুমটা পরের পর্বে দেখাবো। আজকে হোমস্টের বাইরেটা একটু দেখিয়ে নিচ্ছি, বেশ সুন্দর করে সাজানো গোছানো, আর এই সন্ধ্যের আগের রোদ্দুর এসে পাহাড়ে পড়ছে। আমার তো খুবই ভালো লাগছিল এই জায়গাটা। হোমস্টেটা যথেষ্ট সাজানো গোছানো, একটু দেখে নিন, আবার বাকিটা পরের পর্বে আসবে। স্যালাড আছে, কাস্টার্ড আছে, লেটুস, সঙ্গে ওদিকে কি আছে আগে এগুলো দেখিয়ে দিলাম, রুটি হতে আছে, তাই তো রুটি, সবজি কিসের গো, মিক্স ভেজ, তারপর ডাল, আর ওটাই ভাত, রাইস বলে। বাবা কত এই যে পুরোটা থাকলো আজকের রাতের ডিনার। দেয়ার সাথে সাথে সবাই হামলে পড়ে খাচ্ছে, দেয়ার সাথে সাথে সকলে হামলে পড়ে খাচ্ছে একদম। এই যে সাজিয়ে নিয়ে চলে এসছে।